মতো বেঈমানরে বিয়ে করার চাইতে সারা জীবন আবিয়াতে দেখাও ভালো। আজকের পর থেকে তোর লগে আমার আর কোনো সম্পর্ক নাই। আমার আর তালাক দিও না। একবার আমি আর কোনো ভুল করব না। আমার মাফ করে দাও। ভোরের বিহঙ্গ। আপনারা দেখছেন এই নাটকের দ্বিতীয় পর্ব। কি শান্তি। হেরে তো আশেপাশে দেখি না। আমারে তাড়াতাড়ি করে বাড়ির থেকে বাড়ি করে হ্যাঁ কোনো খবর নাই। কি সুন্দর পরিবেশ, ঠান্ডা। ও বাতাসই তো নাই। যাই হ্যাঁ, তো কোনো আওয়ানের খবরই নেই। কোন সময় আইব? বৌমা, তুমি এখানে? আঙ্কেল আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তুমি সুমনের বউ না? না না আঙ্কেল, আমি সুমনের বউ হব কেন? তাছাড়া আমার তো এখনো বিয়েই হয়নি। তুমি আমার সাথে মজা করতেছো কেন? আমি তো তোমার ভালো করে চিনি। তুমি আমাকে সুমনের বউ। না না আঙ্কেল, আপনার সত্যি কোথাও ভুল হচ্ছে। আমি আপনাদের সুমনের বউ না। আমার মনে হয় কি জানেন, আমার মতো দেখতে, মানে আমার মতো দেখতে কারোর সাথে তার চেহারা মিল আছে। কারোর সাথে এত মিল হইতে পারে আমার তো বিশ্বাসই হয় না। সরি আঙ্কেল, আমি কোনো সুমনের বউ না। আমি ওটা কি দেখলাম, আমার তো বিশ্বাসই হয় না। আমি তো যতটুকু জানি সুমনের বউ পর্দা ছাড়া বাড়ি থেকে বাইরে হয় না। আজকে এটা কি দেখলাম, কি পড়ছে এটা? আবার সিগারেট খাইতেছে। ব্যাপারটা তো ওকে বাড়িতে যাই আমার সঠিক ঘটনাটা জানতে হইব। দেখি যায় ঘটনাটা কি। এবারকার মতো আল্লাহ বাঁচাইছে। কোন সমুদ্রে দাঁড়িয়ে রয়েছে আর কোনো খবরই নেই। কেমনটা লাগে? এত দেরি করলা কেন? আরে আমার তো একজনের ম্যানেজ করে আসতে হয়, তাই না? না মানে আমার কাজ থাকে না, বাসা বাড়িতে কত কাজ করি জানোই তো। আর আমি কি করি? আমার শাশুড়ি, আমার ননদ, আমার জামাই, সংসার সবগুলোরে ম্যানেজ করে হ্যাগর চোখের আড়াল হয়ে তারপরে আহি। আর আমার ননদের ঘটনা জানো? ও তো একটা বজ্জাতের হাড্ডি, শয়তান একটা। 24টা ঘন্টা আমার পিছনে লাগিয়ে থাকে। মাঝে মধ্যে এমন লাগে মন রেছে গলা চেপে মাইরে আলে, খালি পারি না। তোমার শাশুড়ি আর ননদটা মনে একটু বেশি বাড়াবাড়ি করে। আর এদিকে তো ঘটনা একটা গোটা সারছিল। কখন দেখি আমি তোমার লিগে দাঁড়াই আছি, তোমার কোনো খবরই নেই। আমার আইতে কইয়া নিজে লাপাত্ত হয়ে গেছো। কি হয়েছে? কি ঘটনা ঘটে গেছে? একটু আগে ওই যে আমার এলাকার কামাল কাকাই আছে, আমার এই অবস্থা দেখে ফেলেছে। তাহলে বুঝো অবস্থাটা কি। তার মানে তুমি তার কাছে ধরা খেয়ে গেছো?
আরে না, আমারে ধরা অতটা সহজ না। তো আমিও ভয় পাইছিলাম, বুঝতে দেই নাই। সরাসরি দেখার পরও ধরা সহজ না, তা কেমনে সম্ভব? উনি আমারে জিজ্ঞেতেছে তুমি সুমনের বউ না? আমি তো স্বীকারই করি নাই। বারবার আমারে কয় না না, আমার চোখের ফাঁকিতে হন যাবো না, তুমি আমাকে সুমনের বউ। আমিও কয়ে দিছে আঙ্কেল শুনেন, আমি এমন সুন্দর করে কথা কইছি, হ্যাঁ বুঝতে পারবো না যে আমি এই গ্রামের মাইয়া, এই গ্রামের বউ। বুঝছো আঙ্কেল, আপনি কোথাও ভুল হচ্ছে, আমি কোনো সুমন টুমনকে চিনি না। তাছাড়া আমি তো এখন আনমেরিড, আমার বিয়েই হয়নি, কিভাবে বুঝবে বলো? অস্বীকার করছো ঠিক আছে, কিন্তু এই চেহারা তো আর পাল্টাইতে পারো নাই। চেহারা পাল্টাইতে পারিনি, এইটা ঠিক আছে। তাই আমি যেভাবে হ্যার লগে কথা কইছি, হ্যার বিশ্বাস করনি লাগবো যে আমি সুমনের বউ না, বুঝছো? আমার কিন্তু ভয় করতেছে ভাবি, কোন শুনজানি কার কাছে ধরা খাই। হে জাকি, তুমি সবসময় এরকম ভাবি ভাবি করো কেন? তুমি কি আমার আপন দেবর? হ্যাঁ, তুমি হলে প্রতিবেশী দেব। তাছাড়া কিছু মানুষ তো আপন দেবরের সাথেও কত কিছু করে। এত ভয় পাও না, কিছু নাই, বুঝছো? খালি খালি ভয় পাও। ভয় পাওয়ার কিছু নাই মানে? আমি এখনো বিয়ে করি নাই। আমি যদি একবার মানুষের কাছে ধরা খাই, আমার জীবনে বিয়ে করার সব শেষ। এই তুমি দিয়ে আসতে একটা বেকুব, এত বেকুব হলে চলে? লাইফটা উপভোগ করো, এনজয় করো। হনো, তুমি আমারে ভাবে মনে করলে কি হইব? আমি কিন্তু তোমারে আমার জান মনে করি। আর এই যে আমার জীবন বাচ্চা থাকতে না, তোমার কোনো ক্ষতি হোক, তোমার কোনো বিপদ হোক, এটা কোনোদিন হইব না, বুঝছো? তুমি আমার এত ভালোবাসো, তুমি আমার এত ভালোবাসো। আমার শরীরে এখন এক্সট্রা এনার্জি আইছে। এখন তুমি কও, তোমার জামাইরে আমি কি শিক্ষা দিমু? কি শিক্ষা দেবা মানে? আর কি শিক্ষা দিমু মানে? আমার বন্ধু বান্ধব আছে না, আমার বন্ধু বান্ধবের লগে মিল্লা তোমার জামাইর আত্মকটা পাইঙ্গা গুঁড়ো গুঁড়ো করে দিমু। হইছে, এত বুদ্ধি খাটানোর কাম নাই। যদি টের পায় না, টের পাইলে কি হইব? কি হইব মানে? সে যদি একটাবার টের পায় তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে, এই কাম তুমি করছো, তখন তোমার কি হইব? একবারে কাল্লাটা কাটতে দিব, বুঝছো? না না, এই করণ যাব না। আমি আমার আমার নিজের মনে ভালোবাসি। এটা মুশকিল না? তবে তোমার শাশুড়ি আর তোমার ননদরে ওকে একটা শিক্ষা দিমই দিমু, এসিড মেরে দিমু। কি উল্টাপাল্টা কথা কও? আমার শাশুড়ি যেমন তেমন ভালোই আছে, তেমন ননদিটা একটু বেশি শয়তানের হাড্ডি, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকবো, মনে হয় এবারে সিসি ক্যামেরার মতো। তোমার ননদের একটা ব্যবস্থা করা যায়। করো পারলে, দেখুন নি কি করতে পারো। ও কে রে পছন্দ টছন্দ করে না? হেরে আমি জানি না, জানতইব। তুমি যেমন করো ও জানে। ও তোমার পিছনে কিভাবে লাগে সিসি ক্যামেরার মতন। তুমি ওর পিছনে ক্লোজ সার্কিট ক্যামেরা হয়ে যাও, তাইলে তো হয়ে গেল। দেখি কি করা যায়। কাটা দিয়া কাটা তুলতে হয়, কথাটা শুনো নাই? বুদ্ধি 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 মেলা কাটিছে, অন তাড়াতাড়ি করে আমার যাওয়া লাগবে না? আরে হ, আমারও তো একটা জরুরি কাজ আছে, তাড়াতাড়ি যাইতে হইব। তুমি যতই যাই কো, আমার কিন্তু ভয় করে। ও আমার কিন্তু ভয় করে, তোমার একলা ভয় করে। আর আমি যে মায়া মানুষ হইয়া জামাই শাশুড়ি ননদ সবার চোখ ফাঁকি দেয়া তোমার লগে লুকে লুকে দেখা করি, আমার কি ভয় করে না? তুমি তো ঠিকই কইছো, আমি ভয় পাবো মুখে? আমার তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আমি পুরুষ মানুষ না তোর, অন্য কেউ তা শুনে নেই, তুমি একাই শুনছো। যাক হয়েছে, অন এসব বাদ দাও, তাড়াতাড়ি যাওয়ান লাগবে, নাহলে আমার এবার খোঁজাখুঁজি শুরু করবো। আমি তো ভুলেই গেছিলাম, আরো আগে মনে করবা না? চলো চলো।
দেখি জঙ্গলের সবচেয়ে গভীর জায়গা দেখি। এই এত দূর হাঁটায় মানুষে কত দূর আসলাম জায়গাটা এখানে আমাদের কেউ পাবে না, কেউ না। পাবে না। দেখো শয়তানের চোখ অনেক দূর। আমরা এখন নিরাপদ। আর কি কি যেন আছে নিরাপদ? আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে একটু কথা ছিল, একটু দাঁড়ান আপনি। কি কথা? সুমন বউ বাড়িতে আছে? না ভাই, সুমনের বউ তো বাড়িতে নাই। কেন, কোনো সমস্যা হয়েছে? আমি আসার সময় দেখি একটা মাইয়া প্যান্ট শার্ট পরে দাঁড়ায় রয়েছে। আমার কাছে সুমনের বউর মতো মনে হইল, আবার সিগারেট খাইতেছে। এইসব আপনি কি বলতেছেন ভাইজান? সুমনের বউ তো পর্দা ছাড়াই চলে না, সব সময় বাইরে গেলে বোরকা পরে যায়। আর আপনি কইতাছেন প্যান্ট শার্ট পরে আছে, আবার কোন সিগারেট খাইছে? না না, আপনি কোথাও ভুল হইতাছে। আমি তো সুমনের বউরে ভালো করে দিয়েছি, তাই আমি কাছে যাই ভালো করে শিখাইলাম সুমনের বউ কিনে। অস্বীকার করলো আমার কাছে। ভাইজান, আমাকে বয়স হয়েছে, আর বয়স হলে একটু ভুল ত্রুটি হইতেই পারে। আমার মনে হয় সুমনের বউর বদলে আপনি অন্য কাউরে দেখছেন। কি জানি, হয়তো আমারই দেখার ভুল। তবে সুমনের বউ বাড়ি তাইলে ভালো করে জিজ্ঞাসা করে সুমনের বউ কিনে। আচ্ছা ভাইজান, আমি জিগামুনি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আবার কি কইলো? আমি তো মাইয়ার কথা বিশ্বাস করতেছি না, আবার উনি কইলো। ব্যাপারটা তো ভালো দেখতেছে না। শালারে কোন চিপার মধ্যে ঢোয়া আছে রে? কোন রাস্তা? যেই বিরোধ করছি শৈলমূল শেষ। আজকে টাকা বাড়াইলো মনে। শালা এ ভিডিও যদি দেয় আজকে 5,000 লুম আজকে খারো। হ্যাঁ শালা রে, কাপড় মাপড় শেষ। কিরে ফারহান, কি খবর ক? খবর গরম খবর আছে আপা। আরে কি দেখছস আর কি করছস এইটা আগে ক। সবই জানবেন, আগে আমার হাদিয়া দেন। আরে তোর পাওনা তুই পাবি, কি করলি আগে ক। আরে আগে দেন তো। টাকার জন্য পাগল হয়েছিস না? এই যে ধর, এই যে টাকা দেখা, কি দেখাবি এবার? 500 কে 5,000 দিবেন। 5,000 আমার চুল নষ্ট হয়েছে, কাপড় নষ্ট হয়েছে। 5,000 এই এত টাকা টাকা করিস না তো, তোর টাকা পরে দিমু, আগে দেখা আমারে কি দেখাবি। 5,000 দেন। কইছি তো দিমু, বাড়ি যা আরে দিমু তোরে। এরকম খবর আপনি দেখলে আপনি 5,000 10,000 দিবেন। আপনারা দেখাইনি, 5,000 দেন। দিমু তোরে, দিমু সময় মতো দিমু, এখন আমার কাছে নাই, দিতে পারবো না। আচ্ছা শোন, তুই যা, আর আমি তাহলে যাই দেখি ও কি করে, ওরে ধরে নেই, আমি বাড়ি যাইতেছি। আচ্ছা যাই ধরেন। আর 5,000 তে 500 দিবেন, আর 4,500 একবারে কড়াই গন্ডা বুঝান। হ্যাঁ এটা চটকানা খাবি একবারে। শোন, একটু পরে আমাকে বাড়িতে আসিস, সর। আচ্ছা আচ্ছা যান, যাই ধরেন হাতে নাতে।
মানুষের তো ভয় আমি আছি না। এই আমার দিকে তাকাও, কোনো দিকে কি দেখো, আমারে দেখবা তুমি সারাদিন। জাকির ভাবি সি ভাবি, তোমার না তালিমে যাওয়ার কথা? ও তুমি এই জায়গায় তালিম করতেছো? এই তোমার আসল চেহারা? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। আর এটা যদি মুখ খোলস না, এখন তো সোজা বাড়ির যাবি। আর এই চোপা যদি লড়ে বাড়ির যা যদি একটা কথা করে কস, বাড়ির মধ্যে না কিয়ামত ঘটাই দিব, বুঝছ? স্যার সব কিছু পুইরা করে আগুন লাগে ছাই বানাই দিব। আর এই সুন্দর চেহারাটা না এটাও থাকবো না, মনে রাখিস। আমি আজকে দেখতে চাই তুইও কি কিয়ামত ঘটাইতে পারস। এই নষ্টা মহিলা, জায়গায় জায়গায় নষ্টামি করে বেড়াইতেছস, আবার তুই কিনা আমার ভালোবাসার মানুষ না নষ্টামি করতেছস। এই তোর লজ্জা করে না? হয় তুই কি ভাবছস, কি ভাবছস? হ্যাঁ, তুই যা বলবি বাড়ির মানুষের তাই বিশ্বাস করাবি? জীবনেও পারবি না। শোন, গুটির চাল আমি অন্যভাবে চালাবো, একটা কথা মনে রাখিস। যদি বেশি তেরিবিরি করস, চেহারাটা চালাইয়া দিব। আর এখন থেকে তুই কি কবি না কবি ভাইবা চিন্তা কথা কইস। এই এই তুই সব নষ্টের মূল, তাই না? তুমি বিশ্বাস করো, তুমি যা দেখছো আর যা ভাবতেছো কিচ্ছু না, কিছুই হয় নাই। এই আমি আমার নিজের চোখে যা দেখছি, তুই এটারে ভুল কইতাছিস না? এই হারামির বাচ্চা, তুমি আমার ভুল বুঝো না। তুই আমার সাথে প্রেম করে, আমার সাথে ভালোবাসা করে তুই আমার ভাবির না জঙ্গল লাইছিস নষ্টামি করতে, তাইলে তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? কেন বল, কেন নষ্ট করলি? তুমি ভুল বুঝতেছো, আমি তোমার জীবন নষ্ট করি, আমি তো তোমার এখনো ভালোবাসি, বিশ্বাস এই করো। তোর গুমর আজকে আমি ফাঁস করে দেব, তোর আর কোনো কথাই আমি বিশ্বাস করি না। আয় আজকে, আয় কথা বল। আমার পিছে পিছে জঙ্গল পর্যন্ত আছে। দাঁড়া, আমিও তোরে দেখে লোমো, এত সহজ আমি তোরে ছাড়ব না সালমা। কোনো শেষ নেই, আমিও এর দীক্ষা সালমা। হ্যাঁ, এর শেষটা আমিও দেখুন সালমা। আমার সংসারে অশান্তি হইলে আমিও তোর সাইরা কথা বলবো না। বেশ, আজকে খালি বাড়ি যাই এলো, একটা কথা হইলে কিয়ামত ঘটাই দিই। যা আছে কপালে, যা আছে কপালে। আয় আয় কইতাছি, আরে ছাড়ো, মানুষে দেখো, আয় আয়। ছাড়ো, মানুষে দেখো। এই বেঈমান, কিভাবে পারলি? হ্যাঁ, তুই আমার সাথে প্রেমের অভিনয় করে আমার ভাবির সাথে নষ্টামি করতে? আমার কথাটা একটু শোনো, তুমি বিশ্বাস করো, আমি তোমার সাথে কোনো ধোঁকা দেই নাই তোমার। আমি চুপ কর, একদম চুপ কর, তুই কোনো কথা বলবি না। আজকে আমি ঠিকই বুঝতে পারতেছি, তোর যখন বিয়ার কথা কইতাম তুই আড়াই আড়াই চলতি, কি জন্য তুই আমার বিয়ে করতে রাজি ছিলি না? তুই আমার ভাবির সাথে বসটি নষ্টি করতে। আল্লাহ, দিন দেখার আগে তুমি আমার মরণ দিলা না কেন? আল্লাহ, সালমা একটু বোঝার চেষ্টা করো, পুরুষ মানুষ তো তাই একটু এমন হয়ে গেছে। কি কইলি? তুই পুরুষ? তোর মতো পুরুষের মুখে আমি থুতু মারি? যারে বিয়ার কথা কইলে, যে কিনা একটার পর একটা তাল বাহানা করে, সে আবার পুরুষ হয় কি করে রে? দেখো সালমা, আজকে যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত, কথা দিলাম আজকের পর থেকে কোনোদিন এমন হইব না। আজকের পর থেকে এরকম হইলেই কি আর না হইলেই কি, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। আজকের পর থেকে তুই আর কোনোদিনও আমার ধারে কাছে আসার চেষ্টাও করবি না। সালমা এমন কথা কইও না। এই, তোর ওই নাপাক মুখে আমার নাম ধরে আর ডাকবি না। তুই আমারে ভালোবাসিস, তুই আমারে বিয়ে করবি? তোর মতো পশুর ভালোবাসায় আমি জুতা মারি। আরে তোর মতো বেঈমানরে বিয়ে করার চাইতে সারা জীবন আবিয়াত দেখাও ভালো। আজকের পর থেকে তোর লগে আমার আর কোনো সম্পর্ক নাই। কামটা কি হলো? আমও গেল, সালাও গেল।
ঘরে যাবেন না। কেন ঘরে যাবো না? না, আমি আপনার ঘরে যাইতে দিব না। তুমি আমার ঘরে যেতে দিবা না? না দিবা না? না, আমি ঘরে যাব 100 বার যাব, পারলে আমারে ঠেকাও। আমি আপনার ঘরে যাইতে দিব না। মা, মা, মা! আরে কি হইছে? কে লেগে সিলি করতাছস? কি হইছে? তুমি কি জানো তোমার এই আদরের বৌমা কোথায় গিয়েছিল? তোর সামনেই তো কয়ে গেল ও খালাগো বাড়িতে তালিমে যাইবো। না, তালিমে যায় নাই, গেছে তো অন্য কাজে। অন্য কোনো কাজে গেছে মানে? শোনো মা, ভাবি কোনো তালিমে যায়নি। ভাবি গেছিল ওর পরকীয়া প্রেমিকের সাথে নষ্টামি করতে। খারাপ? নিজে তো খারাপ হইছে, ভালো মানুষ দেখলো তো খারাপ মনে। কি হইছে মা? ওর মারলা কেন? মাইরের কাম করছে, এর লিগে মারছি। কি করছে ওই? শোনো, আমি কইতাছি তোমার বোন আমার এসব কি কয়। আমি নাকি তালিমের কথা কইয়া অন্য জায়গায় গেছি নষ্টামি করতে। সালমা, তোর ভাবের নিয়া এমন জঘন্য কথা কইতে তোর মুখে কি একটু আটকাইলো না? হ্যাঁ, তুই কি ভুলে গেছ যে ওই তার আপন ভাইয়ের বউ? ভাই, তুমি ভালো করে জানো সত্য কথা আমার মুখে আটকায় না। আর ভাবি আজকে যা করছে এটা যাই না শুনাও আমি চুপ থাকতে পারুম না। শুন, তুই এতক্ষণ যা কর কইছস, তুই আর কথা বাড়ায় এই সুখের সংসারে অশান্তি সৃষ্টি করিস না। না মা, আমি কোনো অশান্তি সৃষ্টি করতেছি না, যা সত্য এইটাই তোমাকে জানানোর চেষ্টা করতেছি। আমার ভাইয়ের মতো ভালো মানুষের বউ বাইরে বাইরে নষ্টামি করব আর আমি এটা মাইনা নেব, তা কখনো হইতে পারে না। এই, তুই যে এত জোর গলায় কইতেছস তোর ভাবি নষ্টামি করছে, কি প্রমাণ আছে তোর কাছে যে তোর ভাবি নষ্টামি করছে? আছে কোনো প্রমাণ? হ ভাই, প্রমাণ অবশ্যই আছে। ওর গালের মধ্যে না কইছে একটা থাপ্পড় মেরে দাও, তাহলে দেখো একবারে চুপ হয়ে গেছে। শুনেন, আজকে আপনি মা মানে মাইরাও চুপ করাইতে পারবেন না। মা, ভাবির বোরকা খুলতে কও। ভাবির বোরকা খুললে তার রূপের আসল কিছু নমুনা দেখতে পারবা তোমরা। শুন, তোর কামাল চাচা আইছিল বুঝছস, আমারে কইলো বৌমার অনেক কিছু, কিন্তু আমি বিশ্বাস করি নাই। বৌমা, আজকে সব ফয়সালা হয়ে যাব। সত্য প্রমাণ করো, তুমি বোরকা খুলো। আম্মা, আমি বাইরে কেন বোরকা খুলুম কোন? আমি ঘরে যেয়ে বোরকা খুলুম, আমি এনে বোরকা খুলতে পারুম না। শোনো মা, কামাল চাচার সাথে আমারও দেখা হয়েছিল। আমি ওই কামাল চাচার সাথে দেখা হওয়ার পরে তার কিছু রঙ্গলীলা আমি দেখতে পারছি। দেখছো তোমার আদরের বোনের চরিত্র কি? হ্যাঁ, কত বড় মিথ্যা অপবাদ দিতেছে আমারে, আর আমারে কই উঠানের মধ্যে খাড়াইয়া বোরকা খোলার জন্য। ভাবি, আমি তো খারাপ মানুষ, কিন্তু আপনি তো ভালো মানুষ, তাহলে আপনার এখানে বোরকা খুলতে সমস্যা কি? কেন আমার এখানে দাঁড়ায় বোরকা খুলতে হইব কেন? আমি ঘরে যেয়ে বোরকা খুলুম, তোমার কোনো অসুবিধা আছে? শোনো বৌমা, এখানে তো তোমার স্বামী আর আমরা দুজন ছাড়া তোর কেউ নাই, বোরকা খুলতে অসুবিধাটা কই? হ্যাঁ রোমা, তুমি বোরকা খোলো। সালমা যখন কইতেছে, মায়ে কইতেছে বোরকা খোলার জন্য, তুমি বোরকা খোলো, তুমি প্রমাণ করে দাও যে তুমি নির্দোষ। না, আমি এখানে বোরকা খুলুম না, আমি ঘরে যেয়ে বোরকা খুলুম। ও, তার মানে আপনি নিজের ইচ্ছায় খুলবেন না, তাই না? দাঁড়ান, আমি খুলতেছি। না, আরে ধরো। এসব কি করতেছো? খুলেন কইতেছি, খুলেন, খুলেন কইতেছি। খুলেন। এই দেখো ভাই, এইবার বিশ্বাস হয়েছে? এই সামনে দিক যা। এই এই, আমি সব কি দেখতেছি? হ্যাঁ, আমি এসব কি দেখতেছি? ওই, আমি এসব কি দেখতেছি? হ্যাঁ, এই যে তোর আসল রূপ। ওই, কি দেখতেছ? আমি তুই না পর্দা পরস, তুই না বোরকা পরস, তুই না পর্দা করস, তুই না কষ্ট নামাজ পূজা করস, এইটা তোর আসল রূপ? ওই, এইটা তোর আসল রূপ? হ্যাঁ, কি এইসব? আমি মা, আমি দেখতেছি কি এইসব? আমি তো বুঝতে পারতাছি না বৌমা, তুমি আর তালিমে যাও, এইসব পোশাক পরে যাও? সি সি সি। আমি এই ড্রেস পরছি, তাতে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমি কি বোরখা ছাড়া বাইরে গেছি? বোরখার নিচে কি আমি এই ড্রেস পরতে পারি না? তোমাকে জ্বালাই কি আমি শান্তি মতো একটু নিজের পোশাকও পরতে পারবো না? তাতেও তোমাদের সমস্যা? এই, আবার কিছু তাতে সমস্যা? এই, তুই যা পরছিস কোন মুসলমান পরে এগুলা? হ্যাঁ, কোন মুসলমান নারী এইসব পোশাক না, তুই যা পরছস আবার বাড়াবাড়ি করস। আপনি যদি বোরখার নিচে এই ড্রেস পরতেন তাহলে আমি কিছুই কইতাম না, কিন্তু আজকে যে কাজ করছেন তাই আমি আর চুপ থাকতে পারলাম না। আমি কি করছি তা তোমার কইতে হইব না, আসল সত্যিটা আমি কইতাছি। আসল সত্যটা কি? তাহলে আসল কথাটা শোনো।
তোমার বোন আদরের বোন নিয়ে উত্তরপাড়া জাকিরের লগে জঙ্গলের ভিতরে যাই আকাম করতেছিল, আমি সেটা নিজ চোখে দেখে ফেলেছি। এই কথা যদি তোমার কাছে কয়ে দেয়, এই জন্য আমার নামে উল্টা পাল্টা কথা কইতাছে। খারাপ মহিলা, আমার নামে এত বড় মিথ্যে কথা! এই এই তোর এত বড় সাহস, তোর বড় ভাই সামনে তোর ভাবির গায়ে হাত তুলি কেমনে? হ্যাঁ মানো, তুমি আমার যত খুশি মানো, তারপরে সত্যটা আজকে আমি প্রমাণ করে জানবো। তোমার কাছে এমন কি প্রমাণ আছে যে প্রমাণের জন্য তুমি আমার সাথে এরকম করতেছো? আমি জানতাম ভাবি এমন কিছুই কইব, তাই আমারে প্রমাণ সংগ্রহ করতে হইছে। আপনি মনে করছেন আপনার সাথে প্রমাণ ছাড়াই কথা কইতাছি, তাই না? ওই তো প্রমাণ এসে পড়ছে। ওই ফারহান, আই মোবাইলটা দে, তাড়াতাড়ি দে। দে রে ভাই, দে তাড়াতাড়ি দে। আজকে প্রমাণ দেখাইতেছি, দে আমারে দে। এই যে মা, দেখো কি কইছে তোমাদের আদরের বোমা, এই দেখে নাও। আল্লাহ, বাজান কি অবস্থা দেখ। এগুলা কি? হ্যাঁ এগুলা কি? মোবাইল দে, মোবাইল দে। কত মোবাইল? ওই ওই এগুলা কি? ওই এগুলা কি দেখতেছ? আমি কর, তুমি ছাড়ো, আমার কথা শুনো। কথা কি শুনবো? আমি কি দেখলাম মোবাইলে? হ্যাঁ সালমার কথা এগুলা আমার লগে লগে পাগল হয়ে গেছো। তুমি জানো না এইসব আজকাল ওর এডিট করে যায়। এডিট? তুই আমার এডিট শিখাস? হ্যাঁ এডিট শিখাস আমারে? এডিট না ভাবি, আপনি মিছা কথা বলেন কেন? আমি নিজের চোখে দেখছি, নিজে ভিডিও করছি, এটা এডিট করা হয় কেমনে? মিথ্যা কথা। তুই এখান থেকে যা, পরে আমি তোর সাথে কথা বলবো। যা এখান থেকে। আচ্ছা, আমার মোবাইলটা দিয়ে দেন। এই যে ধর। তুই কস এডিট? তুই কস এডিট? তোরে তোরে আজকে তোরে আজকে তোরে আজকে বাজান তোরে ঠান্ডা কি ঠান্ডামো? হ্যাঁ হইছে, কি ঠান্ডামো? কামাল ভাই আরো প্রমাণ দিতে পারবো। কাকা কোন তো আপনি? আপনি কি দেখুন কাকা কোন তো? কোন বৌমা, তুমি আমারে বোকা বানাবার চেষ্টা করলে কি হইব? আমি তোমারে ঠিকই চিনছি। তুমি এই যে ড্রেস পরে রাস্তায় খাড়াইয়া সিগারেট খাইছো, আমি কি দেখি নাই? আমি সব দেখছি। আরে ওই তুই এইবার কত কাকাই যা কইতাছে, কামাল কাকা যা কইলো তার কোথাও এডিট করা? হ্যাঁ সে যা দেখছে তাও এডিট করা? হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি জীবনে কোনোদিন আর এরকম করুম না, কোনোদিন না। মাফ করে দাও আমারে, আমি জীবনে আর কোনোদিন এরকম করুম না, কোনোদিন না। মাফ না, তোর কোনো মাপ নাই। কিসের মাপ? হ্যাঁ তোর ভিডিও প্রমাণ আছে, ভিডিও প্রমাণ দেখলাম মোবাইলে, তারপরে তোর মাপের কথা। তোর কোনো মাপ নাই। তোর মতো খারাপ মেয়ের কারণে, তোর মতো কিছু খারাপ বর কারণে হাজারো পাক পবিত্র ভালো মেয়েরা দোষের বাকি হয়। তোর মতো পর্দালির কারণে অনেক ভালো ভালো মেয়েরা, অনেক ভালো পর্দালিরা খারাপ কথার শিকার হয়, খারাপ মন্তব্যের শিকার হয়। মাইসি কয় যে পর্দালিটা খারাপ, পর্দালিটা খারাপ না, আসল পর্দালিটা খারাপ না। তোর মতো কিছু খারাপ মেয়ের কারণে, তোর মতো দুশ্চরিত্রের কারণে ভালো ভালো মেয়েরা দোষের বাকি হয়। তোর কোনো মাপ নাই। তোর যদি মাপ করি আমি গুনাহগার হবো, আল্লাহ মানে গুনাহগার বানাইবো। তোর কোনো মাপ নাই। বাজান ও বাজান, বাজান একটা ভুল করেই ফেলাইছে, আর এত করে মাপ চাইতেছে, একটু মাফ করে দে বাজান। হ্যাঁ আমি তো মেয়ে মানুষ, আমি চাই না কেউ সংসার নষ্ট। না মা, ওরে মাফ করা যাবে না। ওরে মাফ করলে এইভাবে বারবার হাজারো বার ওই নষ্ট আমি করতে থাকবো। তাই ওর একমাত্র রাস্তা তালাক। না না, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমার এই জায়গার মধ্যে যেই শাস্তি দিবা, যা কইবা আমি তাই শুনো। আমি সব শাস্তি মাথা পাইতে নেব, তাও তুমি এই কাজ করো না। তোর কোনো মাপ নাই, তোর একমাত্র রাস্তা তোর তালাক। তোর তালাক দেবো, তালাক। একটাবার আমার সুযোগ দাও, মাফ করে দাও আমারে, আমার আর তালাক দিও না। তোর কোনো মাপ নাই, তোর কি মাপ? ওই তোর কি মাপ? একবার আমি আর কোনো ভুল করব না, আমার মাফ করে দাও। তোর মতো বেইমানের কোনো মাপ নাই, তোর মতো বেইমানের কোনো মাপ নাই। কাকা, ও কাকা, কাকা আপনি একটু বুঝে কর না, একটু বুঝে কর না। আমি সুমন রে কি বুঝামু কও? তুমি যে কাম করছো
সুমনকে বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। কিটা বোঝা মন কো? মা, ও মা, আপনি ছেলের কন্যা আমার মাফ করে দিতে, আমি আর এরকম ভুল জীবনে করব না মা, আপনি পায়ে পড়ি মা। আরে বাবা উঠো বাজান, মাফ করে দে বাজান। ওর কোনো মাপ নাই। আর আমি একটা মায়া মানুষ, তুই বুঝতে চেষ্টা কর, একটু মাফ করে দে বাজান। না মা, ওর কোনো মাপ নাই, মাপের কাজ করে নাই, মাপের কোনো সুযোগ রাখে নাই। ওই সালমা, ও সালমা, তুমি তো আমার বোনের মতো, তোমার বাড়ি একটু বুঝাও না, একটু কও না, আমার যদি তালাক না দেয় আমি এ বাড়ি ছেড়ে যাবো না। আমি এরকম ভুল আর জীবনে কোনোদিন করুম না। সালমা কও না, কও না তোমার বাইরে একটু। ভাইরে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, কারণ আমার ভাইয়ের মতো এত ভালো মানুষের সাথে আপনি যে ব্যবহার করছেন তার শাস্তি তো আপনাকে পাইতেই হইব। আপনি তো পাপ করছেন, আপনার শাস্তি পাইতেই হইব। মনে রাখবেন ভাবি, পাপ কোনোদিন বাপরেও ছাড়ে না। শেষবারের মতো আমার একটু মাফ করে দাও, তোমার পায়ে পড়ি, এরকম করে থাইকো না, আমার মাফ কোনো করে মাপ দাও। নাই, তোর কোনো মাপ নাই, তোর কোনো মাপ নাই, তোর কোনো মাপ নাই, তোর কোনো মাপ নাই। যা বাইরে, বাইরে আমার বাড়ি থেকে বাইরে। তোর কোনো মাপ নাই, তোর কোনো মাপ নাই। আমি এবারে ছেড়ে যাবো তোর না। মাপ, তোর মাপ আমি করতেছি রাখ, তোর মাপ আমি করতেছি রাখ, কন্যা আপনি তোর বলে মাপ আমি করতেছি। বাইরে, 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 যা খুশি তাই করো, যাবো না। বাইরে, 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 বাইরে। আমি যাবো না, আমি এবারে থেকে যাবো না। আমার কথা শুনো, আমার মারো করে যা করে বাড়ির মধ্যে যাবো না। আমি এবারে ছেড়ে যাবো না। ওই রো, তুই ওই কে করে আমার বাড়িতে, আমার বাড়িতে থাকবা চাস? আমার বাড়াইও না, বাইরে। আমার এবারে থেকে দিও না। তোর কোনো মাপ নাই, বাইরে। যাবো না, আমি আমি না। তোর পায়ে ধরে আমি যাবো কোনো না, মাপ নাই। আমি যাবো না। তোর কোনো মাপ নাই, আমি এবারে দিও না। তোর মধ্যে হারামের কোনো মাপ নাই। ওঠ। আমি এবারে থেকে যাবো না। ও বানা মেরে ফেলাম, বানা মেরে ফেলাম। ওঠ। তুমি আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন এরকম করব না। কোনো মাপ নাই, তোর কোনো মাপ নাই। তোর মতো যারা পরকে করে এদের মাপ পেলে আল্লাহ আমার গুনাহগার বানাইবো। কোনো মাপ নাই তোর। ওঠ। আমি আর কোনোদিন এরকম করব না। যা, যা, যা। আমি যাবো তোর কোনো না। মাপ নাই। একটা বার আমার মাফ করে দাও, একটা বার। কোনো মাপ নাই। আমার পায়ে পড়ি, একটা বার। তোর কোনো মাপ নাই। মা, ও মা। এই মা, তুমি এদিকে আইবা না কিন্তু। মা, তুমি এদিকে আইবা না। তুমি যদি হয় কিন্তু গলা টিপা মেরে ফেলাম আমি। তুমি যদি এদিকে হও তাহলে কিন্তু গলা টিপা মেরে ফেলাম আমি। যাও, তুমি যাও, কিন্তু মেরে ফেলাম আমি। গলা টিপা মেরে ফেলাম আমি। একবার আমার মাফ করে দাও, একবার আমার মাফ করে দাও। ওঠ, তুই। তারপর যা, 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 যা। যা, যা, আমার না। একটা বার আমার মাফ করে দাও। তোর আমি কালকের মতো, আমার শুধু একটা বার। তোর আমি কালকের মতো আমার আল্লাহ দুহাই লাগে। তোর কালকের মতো আমি তালাক লেখার পাঠার মধ্যে বার। আউট। তুমি আমার মারো কাটা যাইছে তাই করে তোর কোনো মাপ নাই। যা, বাড়ি থেকে বাইর করে দিও। তুই যা, হলো তোর অনেক হয়েছে, তুই যা। তুমি আমার নিজের হাতে তোর মেরে ফেলো। আদরের নাগর, তোর প্রাণের প্রেমিক, তুই যার সাথে তুই জঙ্গলে আকাম করছস, তুই সে জাকির কাজ। তোর কোনো মাপ আমি নাই। আর কোনোদিন এরকম করব না। আমি যা, ভুল যা, যা, করছি, আমার ভুল হয়ে গেছে। অনেক হয়েছে, যা। আমার ভুল হয়ে গেছে। তোর আল্লাহ কোনা। তোর ভালো মানুষ সাজার অভিনয় অনেক দেখছে, আর দেখবো না। যা, 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 থাম। যা। তোর সারা জীবন লেগে আমার বাড়ির রাস্তা বন্ধ। খারাপ পর্দালি সাজছ, তুই পর্দালি সাইজা তুই অকাম করছস। তোর জন্য হাজারো মেয়েরা খারাপ কথা শুনে, তোর মতো মেয়ের কারণে। নাটকটি সম্পূর্ণ দেখতে হলে প্রথম পর্ব দেখুন।